ইরান বর্তমানে নিজের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও বৈশ্বিক শক্তিধর দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কামরুল হাসানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি জান্নাত। যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। আল আরাবিয়া এক প্রতিবেদনে জানায়, ইরান বর্তমানে নিজের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও বৈশ্বিক শক্তিধর দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। এর প্রেক্ষাপটেই খামেনি এই মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, গত জুনে ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল সেটি ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত চেষ্টা। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তাদের ইচ্ছে মতো চলে এবং ওয়াশিংটনের নির্দেশে পরিচালিত হয়। তবে ইরানি জাতি, সেনাবাহিনী, সরকার এবং রাষ্ট্রীয় কাঠামোর প্রতি আস্থাশীল থেকে শত্রুপক্ষের প্রচেষ্টাকে শক্ত হাতে প্রতিহত করেছে। তিনি আরও সতর্ক করেন যে বিদেশি শক্তিগুলো এখন ইরানের ভেতর থেকে বিভেদ সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। শত্রুদের মূল কৌশল হলো সমাজে বিভাজন তৈরি করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে, বলেন তিনি। দেশের জনগণের প্রশংসা করে খামেনি বলেন, আল্লাহর অশেষ কৃপায় আজ ইরানি জাতি ঐক্যবদ্ধ। মত ভিন্নতা থাকলেও যখন বিষয়টা দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় কাঠামো এবং শত্রুর বিরুদ্ধে অবস্থানে, তখন জনগণ একসাথে হয়ে যায়। ডেস্ক নিউজ, এনএন টিভি।